রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে দেশ কে বাঁচাবে? দেশের অতন্দ্র প্রহরী সীমান্ত রক্ষা বাহিনী, যাদেরকে আমরা বিএসএফ বলে ডাকি, এই বিএসএফের একজন প্রাক্তন কমান্ড্যান্ট তার বাড়ি থেকে 100 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই। জানা গেছে যে বাংলাদেশ বর্ডারে তিনি কর্মরত অবস্থায় ছিলেন। মোটা টাকার বিনিময়ে এই অনুপ্রবেশ হয়েছে বলে প্রাথমিক জেরায় তিনি স্বীকার করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে দেশের নিরাপত্তা যাদের হাতে, তারাই যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত হয়, তাহলে দেশকে রক্ষা করবে কারা? এই ঘটনাতে সিবিআই মনে করছে একটা হিমশৈলের চূড়া মাত্র। বিএসএফের নজরদারি এড়িয়ে কোনো মতেই এই অনুপ্রবেশ বা সীমান্তে কোনো পাচার সম্ভব না, এটা সবাই জানে। তা সত্ত্বেও এই বিএসএফকে বিভিন্ন রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এই মুহূর্তে। বিএসএফের নজরদারি বাড়ানোর জন্য সীমান্তে 15 জায়গায় 50 কিলোমিটার পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সবুজ বার্তা দিয়েছেন, সবুজ সংকেত দিয়েছেন যে সীমান্ত থেকে 50 কিলোমিটার বিএসএফের আওতায় থাকবে। তারপরেও কি করে এই অনুপ্রবেশ হচ্ছে? অবশ্যই রাজ্য সরকারের, যে রাজ্যেই হোক না কেন, সে রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে, কিন্তু সবথেকে বড় ভূমিকা তো এই কেন্দ্রীয় সীমান্ত রক্ষা বাহিনীর, বিএসএফের। তারা যদি এই মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশ করতে সাহায্য করে, তাহলে কত লক্ষ অনুপ্রবেশ এই বাংলাদেশ থেকে বা অন্য রাজ্য থেকে, অন্য দেশ থেকে ভারতে হয়েছে, আদৌ কি তার কোনো হিসেব আছে? এই সীমান্ত পেরিয়ে মোটা টাকার বিনিময়ে সন্ত্রাসবাদী, জঙ্গি এরা যে ঢোকেনি, তারও কি কোনো প্রমাণ আছে? এই ব্যাপারেও কি নিশ্চিত? এখনও কোনো জবাব পাওয়া যায়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। ইতিমধ্যেই এটা নিয়ে একেবারে চরম হইচই শুরু হয়েছে। কেরালার ম্যাথু নামে এই বিএসএফ কমান্ড্যান্ট দীর্ঘদিন বাংলাদেশ বর্ডারে তিনি কর্মরত অবস্থায় ছিলেন। বিভিন্ন সোর্স মারফত সিবিআই কাছে খবর যায় এবং তার কেরালার বাড়িতে যখন তারা গিয়ে বাড়ি তল্লাশি চালায়, প্রায় 100 কোটি টাকার নগদ সেখান থেকে উদ্ধার হয়। আপনারা আমার মোবাইলের পর্দায় দেখতে পাচ্ছেন ম্যাথুর ছবি এবং উদ্ধার হওয়া সেই প্রায় 100 কোটি টাকা। এরকম কত ম্যাথু লুকিয়ে রয়েছে কে জানে। আমরা গরু পাচার নিয়ে যখন হইচই হয়েছিল এই বাংলাতে, তখন দেখেছিলাম যে রাজনৈতিক নেতা থেকে শুরু করে বড় বড় অফিসার, কাস্টমস অফিসার সবাই জড়িত এর সাথে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে দেশের সুরক্ষা যাদের হাতে, তারা যদি এরকমভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয় বা এভাবে তারা যদি অনুপ্রবেশ করতে সাহায্য করে, তাহলে দেশের মানুষ তাদেরকে কেন সম্মান করবে? দেখুন, নেতা মন্ত্রী চুরি করে, রাজনৈতিক নেতারা দুর্নীতিগ্রস্ত, এটা সবাই জানে। এটা নতুন করে আলাদা করে কিছু বলার নেই। বা অন্যান্য সরকারি কর্মচারীরা, তারা যে বিভিন্ন কেউ কেউ আছেন দুর্নীতিগ্রস্ত, সবাই নন, এটাও কিন্তু অনেকের কাছে অজানা নয়। কিন্তু দেশের সুরক্ষা যাদের হাতে, দেশকে পাহারা যারা দেয়, যাদের হাতে আমরা দেশের ভার ছেড়ে দিয়ে, সুরক্ষার ভার ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকি, সে বর্ডার সিকিউরিটি ফোর্স যদি এইভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায় বা তারাই যদি রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেশের আভ্যন্তরীণ নিরাপত্তারই কোথায় থাকবে? আমার বেশ মনে আছে, বেশ কিছুদিন আগে প্রাক্তন বায়ুকর্তা অরূপ রাহা বলেছিলেন যে বিএসএফকে আরও বেশি শক্তিশালী করতে হবে।
বিএসএফের ওপর আরও বেশি নজরদারি রাখতে হবে, অর্থাৎ তার কাছেও খবর ছিল যে সীমান্তে বিএসএফ কিন্তু ঠিকঠাক করে নিজের দায়িত্ব পালন করছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহ রয়েছেন, যাকে নাকি চাণক্য বলা হয়। অজিত দোভাল রয়েছেন, ভারতীয় বা এই মুহূর্তে এশিয়ার জেমস বন্ড যাকে বলছে। এই বিষয়গুলি নিশ্চয়ই তাদেরও জানা। আমরা প্রত্যেকেই চাইব যে বিএসএফ স্বচ্ছভাবে সততার সঙ্গে কাজ করুক। যারা এই ধরনের দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এমন কিছু কড়া পদক্ষেপ নেওয়া হোক। ভিন্ন দেশে আমরা অনেক দেশে দেখেছি যে দুর্নীতিতে অভিযুক্তকে দাঁড় করে গুলি করে মারা হয়েছে। এরকম চরম শাস্তি না দিলে এদের ভয় থাকবে না, যাবে না। আমাদের ট্যাক্সের পয়সায় এরা মোটা টাকা বেতন পায়, নানা ধরনের সুযোগ সুবিধা পায়, কিন্তু তারপরেও যদি তারা এই দুর্নীতিগ্রস্ত এবং অপরাধ জগতের সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষতি করার চেষ্টা করেন, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তারা খেলা করে, তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত না? আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।